ফায়ারম্যানের ছোট ভাই তার হতে যাওয়া ভাবিকে স্টেশন থেকে নিতে এসেছিল, কিন্তু সে মেয়েটিকে গ্রামের সাধাসিধে মেয়ে ভেবে উপহাস করতে শুরু করল। তার মনে হয়েছিল এই মেয়ে হয়তো জীবনে কখনো গাড়িতেও চড়েনি, তাই ভয় দেখানোর জন্য সে ইচ্ছে করেই খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। কিন্তু মহিলা একদম শান্তভাবে নিজের রহস্যময় অর্জুন ছুরিটি স্টিয়ারিং এর ওপর রাখলেন। হঠাৎই গাড়িটি বিদ্যুতের গতিতে এমন ছুটতে শুরু করলো যে যুবকটি ভয় পেয়ে গাড়ি থেকে নেমেই বমি করতে লাগলো। সে বুঝতেই পারল না এই সাধারণ দেখতে মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং পৃথিবীর শেষ দিব্য ধনুর্ধারী। যখন সে রাগের মাথায় অর্জুন ছুরিটি ছুঁড়ে ফেলল, পরের মুহূর্তেই সেই ছুরি দেয়াল ভেঙে আবার তার পাশেই ফিরে এলো। ভয় পেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। তখনই সে বুঝল এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এই মহিলা ছিলেন পৃথিবীর শেষ অলৌকিক ধনুর্ধারী, যার 1000 মাইল দূরের মানুষকেও খুঁজে বের করার ক্ষমতা ছিল। একদিন এক ডেপুটি অফিসার তার কাছে একটি নিখোঁজ শিশুকে খুঁজে বের করার সাহায্য চাইল। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু মহিলা চোখ বন্ধ করে 2 হাতে নিজের দিব্য শক্তি জাগালেন। মুহূর্তের মধ্যেই তিনি দেখতে পেলেন শিশুটি কোথায় লুকানো আছে। তিনি জানালেন বাচ্চাটিকে সত্যনারায়ণ নাটক মণ্ডলীর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর মহিলা তার দাদার পুরনো নাগ ছুরি নিয়ে ঠাকুর পরিবারের হাভেলিতে পৌঁছালেন পুরনো ঋণ শোধ নিতে। 10 বছর আগে ঠাকুর পরিবার ডাকাতদের হামলার শিকার হয়েছিল। পুরো পরিবার প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তখনই নাগছুরি মাস্টার নিজের নাতনিকে সঙ্গে নিয়ে এসে একটি শর্ত দিয়েছিলেন, যদি 10 বছর পরে ঠাকুর পরিবারের বড় ছেলে তার নাতনিকে বিয়ে করে তবেই তিনি পুরো পরিবারকে রক্ষা করবেন। প্রাণ বাঁচানোর জন্য ঠাকুর পরিবার সেই শর্ত মেনে নিয়েছিল। নাগছুরি মাস্টার নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচিয়েছিলেন এবং যাওয়ার সময় সতর্ক করে বলেছিলেন 10 বছর পরে এই প্রতিশ্রুতি ভাঙলে ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। আসলে ঠাকুর পরিবারের বড় ছেলে 20 বছর বয়সের আগেই মারা যাওয়ার অভিশাপে বাঁধা ছিল। এই বিয়ের প্রতিশ্রুতি তার ভাগ্য বদলে দিয়েছিল। আর এখন 10 বছর পরে সেই মহিলা নিজের অধিকার নিতে বিয়ের চুক্তিপত্র নিয়ে হাজির হয়েছেন। কিন্তু ঠাকুর পরিবারের গৃহকর্ত্রী তাকে গরিব ভেবে অপমান করল। সে রূপার মুদ্রা দিয়ে সম্পর্ক শেষ করতে চাইল, এমনকি কয়েকজন ধনী পুরুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার অপমানজনক প্রস্তাবও দিল। এতে মহিলা প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, আমার কিছুই চাই না, আমি শুধু আমার প্রাপ্য অধিকার নিতে এসেছি। তিনি পুরনো বিয়ের চুক্তিপত্র দেখালেন, যেখানে স্পষ্ট লেখা ছিল ঠাকুর পরিবার তাদের ছেলের 10 বছরের জীবনশক্তি এই বিয়ের বিনিময়ে ধার নিয়েছিল। কিন্তু ঠাকুর পরিবারের গৃহকর্ত্রী সবকিছুকে বাজে কথা বলে উড়িয়ে দিল এবং সেই চুক্তিপত্র ছিঁড়ে ফেলল। মহিলা শেষবার সতর্ক করে বললেন, এই প্রতিশ্রুতি ভাঙার শাস্তি ভয়ঙ্কর হবে, এখন ধ্বংস নিশ্চিত। এরপর তিনি দুঃখভরা মনে সেখান থেকে চলে গেলেন, কারণ তার দাদা নিজের জীবন দিয়ে যে পরিবারকে বাঁচিয়েছিলেন আজ সেই পরিবারই সব উপকার ভুলে গেছে। অন্যদিকে যখন বৃদ্ধ ঠাকুর সাহেব ও তার ছেলে বাড়ি ফিরলেন, তখন তারা পুরো হাভেলির ওপর কালো মেঘ ঘনিয়ে থাকতে দেখলেন। মুহূর্তেই তারা বুঝে গেলেন নাগছুরির অভিশাপ শুরু হয়ে গেছে।